নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। কালকে খনিকার একটি ভিডিও এবং আজকে ম্যান্ডির একটি ভিডিও দেখে আজকে আমি এই ভিডিওটি করছি। তো শুরুতেই বলি, অন্নপূর্ণা দেবী আমাদের সকলের ওপর ওনার হাত আছে বলে আমরা সত্যি কথা দুবেলা অন্ন খেতে পাচ্ছি, আমরা সবাই ভালো আছি বা খেতে পাচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু কোনোভাবেই আমরা কেউই অস্বীকার করতে পারি না। আজকে হয়তো এই ভিডিওটার সঙ্গে এটার কোনো প্রাসঙ্গিকতা নেই, কিন্তু একটা জিনিস তো অবশ্যই, আজকে যাদের যে সমস্ত টিচারের চাকরি চলে গেছে, যারা অনলি আর্নিং মেম্বার হয়তো ফ্যামিলি, তাদের বাকি দিনগুলো যে কিভাবে চলবে এবং তারা তাদের খাবারটা যে কিভাবে জোগাড় করবেন সেটা ভেবে সত্যি খারাপের থেকেও চিন্তাটা অনেকটা হচ্ছে। কিন্তু আমরা তো দেখতেই পাচ্ছি কি চলছে। তো যাই হোক, এই ভিডিওতে হয়তো সেই কথাগুলো বলা উচিত ছিল না আমার, কিন্তু এটা এত চলছে যে দেখছি তো সব সময়, সেই জন্য আজ বলেই ফেললাম। ম্যান্ডি যে ভিডিওটি করেছে সেখানে সে খনিকার ম্যান্ডিকে বলা কিছু কথার সে রিপ্লাই করেছে এবং শুরুতেই বলবো যে যথেষ্ট ভদ্রভাবে, সুন্দরভাবে, পরিষ্কারভাবে রিপ্লাই করেছে। এবং ম্যান্ডির ওই ভিডিও থেকে আমরা জানতে পারি যে খনিকার শত্রু শুধুমাত্র ম্যান্ডি সোনাদীপ ভাই নয়, মৌ নাকি, ঠিক আছে। মৌয়ের কথা ও একবার একটা ভিডিওতে বলেছিল যে গ্রামের দিকে কেউ একজন থাকে, সে নাকি ওকে বলেছে তুমি তোমার হাজব্যান্ডকে চিকিৎসা করাও না, তো সেই জন্যই তো তোমাকে মানুষ বলে বা তোমাকে তোমার ভিউয়ার্সটা বলে। তো সেটা নাকি ম্যাডামের খুব খারাপ লেগেছিল, খনিকা ম্যাডামের। এখন ম্যান্ডির চ্যানেলে যে প্রবলেমটা হয়েছিল সেটাকে ওরা টেকনিক্যালি খনিকা এবং তার হাজব্যান্ড সেটাকে সাহায্য করেছে এবং সেটা অনেক দিন হয়ে গেছে, ইনফ্যাক্ট বোধহয় বছরও হয়ে গেছে, 1 বছরের ওপর হয়ে গেছে। তো তারপর তো ম্যান্ডি ভিডিও করছে সমস্ত কিছু। কথা হচ্ছে যে আজকে যদি আমি এইটা একটু ভাবি যে ও যেটা বলছে যে ও ম্যান্ডির নাকি অন্নদাতা বা অন্নদাত্রী, কেননা ম্যান্ডি নাকি দুবেলা ভাত খেতে পাচ্ছে ওদের জন্য। ওরা যদি সেই কাজটা না করতো তাহলে হয়তো ওদের চ্যানেলটা থাকতো না এবং ম্যান্ডি সেক্ষেত্রে হয়তো যেভাবে রয়েছে সেইটা হয়তো এতটা ভালোভাবে থাকা বা খাওয়া দাওয়া করা সেগুলো করতে পারতো না ওদের কথা অনুযায়ী। তো কথা হচ্ছে যে তাহলে তো অন্নপূর্ণা দেবী স্বয়ং খনিকা, কিন্তু আমার বলতে খুব খারাপ লাগছে, খনিকা অন্নপূর্ণা দেবী হয়েও কিন্তু তাকে তার ভাত জোগাড় করার জন্য ওয়াইটিতে এসে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করতে হচ্ছে এবং সেখানে একটা মিথ্যা সাজিয়ে একটা বলা যেতে পারে নাটকের পটভূমি রেডি করে সেটা মানুষজনকে দেখানো হচ্ছে, যেখানে দুদিক থেকে দুটো মোবাইলে শ্যুট করা হচ্ছে। আমি একটাই বলবো, কেউ কাউকে কারুর অন্নদাতা হতে পারে না। এটা স্বয়ং ঈশ্বর, স্বয়ং ভগবান, তিনি আমাদের মুখে অন্ন তুলে দেন। আজকে ম্যান্ডি যে জায়গাটায় আছে সেই জায়গাটা সে ডিজার্ভ করে এবং সেই জায়গাটায় কিন্তু তার যে পরিশ্রম, ঠিক আছে, সেই পরিশ্রমের জন্য কিন্তু সে আছে। আজকে মাঝখানে যে ঘটনাটাই ঘটুক না কেন, তার পরবর্তীকালে বা তার আগেও যেভাবে সুন্দরভাবে সব কিছুকে ও মেনটেন করে, সব দিক সামলে, সঞ্চয়ও করে ও যেভাবে প্রতিটা ব্লগিং করেছে এবং সেখানে সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করেছে, কিছুটা তো আমার মনে হয় ক্রেডিট ওরও আছে, তাই না? আর একজন কেউ ধরুন উপকার করেছে প্রতিদিন, যেটা ম্যান্ডিও আজকে বলছিল যে প্রতিদিন কি আমি ভিডিওতে সেই কথাটা বলবো? কখনোই না। আর একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, যে খনিকার শত্রু যদি কেউ হয় তার সে ম্যান্ডিরও শত্রু হয়ে যাবে, সেটা কিন্তু নয়। খনিকা ভীষণই নেগেটিভ মাইন্ডেড একজন মানুষ, ঠিক আছে, ওর কাছে সবাই শত্রু। কারণ এটা শত্রুতাটা কখন আসছে, এটা হচ্ছে হিংসা থেকে আসছে। আজকে মৌ বা ম্যান্ডি, এমনকি ও প্রিয়াকেও কিছুদিন আগে একটা টোন কেটে কথা বলেছে যে আজকাল পেট দেখিয়ে সবাই, যেহেতু প্রেগনেন্ট ছিল তখন, এদের ভিউজটা কিন্তু খনিকার থেকে অনেক বেশি আসে। তো মেনলি ওর হিংসার যে কারণ সেটা হচ্ছে যেহেতু এদের সকলের ভিউজটা কিন্তু ওর থেকে, খনিকার থেকে অনেক অনেক বেশি আসে। তার যথেষ্ট কারণ আছে। প্রত্যেকের ভিডিওতে
একটা ভ্যারিয়েশন থাকে কন্টেন্টের, কিন্তু এর ভিডিওতে, খনিকার ভিডিওতে কিন্তু কোনো ভ্যারিয়েশন নেই। ওর ভিডিওতে অনলি থাকে ঝাঁট দেওয়া, ঘর মোছা, মাটন রান্না করা, এই মোটামুটি জিনিস, এবং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে প্রবচন, যেটা আই এম দ্য বেস্ট, আমি সব কিছু করছি, আমি দেবী, আমি স্যাক্রিফাইস করেছি। আর আমি একটা কথা বলতে চাই, আমি কাউকে ছোট করছি না, কিন্তু ও যখন নিজে জেনে বুঝে ওর একটা হাজবেন্ড ওরকম একটা মানুষকে বিয়ে করেছে বা জীবনসঙ্গী হিসেবে বেছেছে, তো অবশ্যই তার সঙ্গে জড়িত যা যা জিনিস সমস্ত কিছুই তো ওকে করতে হবে। তাই সেগুলোকে বারবার করে শোনানো যে আমি করছি, আমি দেবী, আমি এই, আমি সেই, এগুলো ফার্স্টে বন্ধ করা উচিত। খনিকা অনেকবারই ম্যান্ডিকে পোক করেছে এবং বারবার করে বলা যেতে পারে ওকে খুঁচিয়েছে রীতিমতো, ঠিক আছে, যে মানে যাতে ম্যান্ডি ওকে নিয়ে কিছু বলে এবং ওর ভিউজটা হয়। তো কথা হচ্ছে যে আজকে হিংসা করে কেউ কারোর কোনো ক্ষতি করতে পারে না, উল্টে তার নিজেরই ক্ষতি হয়ে যায়। আজকে ও যে জিনিসটা করছে, প্রতিদিন বসে যাচ্ছে পার্টিকুলার একটা টাইমে ভিডিও করতে, এবং খুব কাকতালীয়ভাবে ওর ননদের সঙ্গে ওর যেটা বলতে চাইছে খুব চুলোচুলি। কিন্তু দেখুন, ননদ কোনোদিনও খনিকার আগে ভিডিও দিচ্ছে না, কিন্তু যখনই ভিডিও দিচ্ছে খনিকার পরে ভিডিও দিচ্ছে, কারণ ননদের সঙ্গে ঠিক সেটাই ডিল করা হয়েছে, আমি আগে দেবো, তুমি পরে দেবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মেন কথা। তো পুরোপুরি যেটা নাটক হচ্ছে সেটা কারোর বুঝতে বাকি নেই, এবং যত দিন যাবে, যেটা প্রথম দিকে ভিউজ হয়েছিল তত ভিউজ হবে না, কমতে কমতে কিন্তু ভিউজ এমন অবস্থা হবে আগে যেটা হতো তার থেকেও কমে যাবে। আজকে মৌ হোক, প্রিয়া হোক বা ম্যান্ডি হোক, যেহেতু ম্যান্ডিকে নিয়ে আমরা কথা বলছি, তাই তো ম্যান্ডির তার ভিডিওতে যে পরিশ্রমটা থাকে, মানে ধরুন একটা ভিডিও ও প্রচুর জিনিস দেখায়, ঠিক আছে, মানে বিভিন্ন ঘটনার ভ্যারিয়েশন থাকে, সমস্ত কিছু থাকে, ভিডিও শ্যুট করছে, ভিডিও কখনো ওরা বাইরে যাচ্ছে, কখনো বা যদি রান্নাবান্না ঘরের কাজ ভিডিও দেখাচ্ছে, সেটাও আমাদের দেখতে ভালো লাগছে। কেন? একই জিনিস খনিকাও দেখাচ্ছে, কিন্তু তারটা আমাদের দেখতে ভালো লাগছে না, কারণ তার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকের বদলে চলছে প্রবচন, সেখানে জ্ঞান এবং আই এম দ্য বেস্ট, সেই জ্ঞানটায়। কিন্তু এই মৌয়ের ভিডিও বলুন বা ম্যান্ডির ভিডিও বলুন, এখানে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে হয়তো সেই জিনিসটা নিয়ে বলছে বা হয়তো অন্য কোনো কথা বলছে, কিন্তু সেটা আমাদের ভালো লাগছে শুনতে। আমার তো মনে হয় খনিকা, সত্যি কথা, ম্যান্ডি বা মৌ, এদের থেকে শেখা উচিত যে কিভাবে ব্লগিং করা উচিত, এবং কিভাবে শুধুমাত্র একটা জিনিস, ওর হাজবেন্ড, আমি মাফ করবেন এটা আমি ইউজ করছি, প্যারালাইজড বলে ওকে সবাই সিম্প্যাথি দেবে, ওকে সবাই ভিউজ দেবে, এটা কিন্তু নয়। এক তো এত বড় একটা ও মিথ্যে কথা বলেছে আমাদের সকলকে যে ওর হাজব্যান্ডেরও চিকিৎসা করাবে, যেটা কিন্তু ও করায়নি। বারবার করে বলে আমার হাজব্যান্ডের ওষুধ আছে, এ আছে, কিন্তু আমরা সত্যি কথা ওর ব্লগে কখনো ওর হাজব্যান্ডকে একবার দেখেছিলাম একটা ট্যাবলেট খাওয়াতে, এরপর এছাড়া আমরা কিন্তু আর কোনো কিচ্ছু দেখিনি। ও ডাক্তার অনলি একবার ওই ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলো, এবং পরবর্তীকালে যাতে আর নিয়ে যেতে না হয় বা মানুষজন প্রশ্ন না করে, ওরা বলে দিয়েছে, মানে খনিকা বলে দিয়েছে, মানে ও আর ঠিক হবে না, ডাক্তার বলে দিয়েছে। তাহলে ডাক্তার যখন বলেই দিয়েছে ঠিক হবে না, মানে এরকম কি সত্যি কোনো ডাক্তার আছে? আমার তো মনে হয় না এরকম বলেন। ডাক্তাররা তো সবসময় আশার আলো দেখাবেন, এবং আজকাল ওরা যে পরিমাণ অর্থ উপার্জন করেছে একটা সময় ওয়াইটি থেকে, ও চাইলে আরামসে জলের জন্য দুটো ওই কাঠের পা বা কি বলে না, তো ওইটা দিত এবং ওইটাতে কিন্তু দাঁড়াতে পারতো ওর হাজব্যান্ড, যেটা মনে হয়। এখন নিজেরাই এমন অনেক কথা ওয়াইটিতে বলে রেখেছে যেগুলো থেকে মানে বোঝা যাচ্ছে যে ওরা মিথ্যে কথা বলেছে। তো সেগুলো নিয়ে যখন মানুষজন বলেছে, তখন কেসের হুমকি, কখনো চিরুনিগুড়ি, অসভ্যতামি, এগুলো করেছে। আসলে মেন কোথায় জানেন তো, একটা কালচারের একটা এফেক্ট আছে। আজকে কালচারের এফেক্ট একটা, এবং যে পরিবেশে বড় হয়েছে সেটার একটা এফেক্ট আছে। আমি জানি না কী পরিস্থিতিতে ওকে জলের মতো মানুষকে বিয়ে করতে হয়েছিল বা ও করেছে, ওটাকে শুধু ভালোবাসা নাকি অন্য কোনো ব্যাপার আমি জানি না। কারণ কি বলেন তো, কিছু জিনিস আছে না যেগুলো মানে কি বলবো, যে সবাই ওকে দেবী দেবী, তুমি হ্যাঁ এটা করতে পেরেছো। একজন মানে নর্মাল একজন কেউ, সে কি কখনো ওরকম একজন হাজব্যান্ডকে তার জীবনসঙ্গী হিসেবে খুঁজে নেবে? যদি আপনারা একটুখানি মানে ভাবেন জিনিসটা, করবে না কেউই। তো এ কেন করেছিল, নাকি ওর পর অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা জানি না আমরা কেউ।
আজকেও বলে যে আমি যখন ভাঙা ফুটো রান্নাঘর থেকে মানে করতাম, তখন থেকে আমি ব্লগ করি। কিন্তু সত্যি কথা বলুন তো, ওদের যখন ওই ভাঙা ফুটো রান্নাঘরটা দেখাতো, অথচ খাওয়া দাওয়া যেগুলো দেখাতো, আমি কারোর খাওয়া বিষয়ে বলছি না, কিন্তু সেটার মধ্যে অনেক ডিফারেন্স। মানে ধরুন কারোর যদি ভাঙা ফুটো রান্নাঘর হয়, তাহলে কিন্তু সে ওইভাবে খাসির মাথা বা যা যা খাওয়া হতো, আমি দেখতাম সবই নিত্য নতুন মাছ আসছে, আসছে, ও আসছে, সেগুলো সে করার ক্ষমতা রাখে না। সত্যি কথা তো এইটাই যে ওদের তখন সরকারি বাড়ি হচ্ছিল, আর ওই সাইডে হয়তো একটা রান্নাঘর ছিল, সেইটাকে ভেঙে ওইভাবে জাস্ট টেম্পোরারি একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, এবং ওরাও তখন ব্লগটি ওখান থেকে শুরু করে, এবং ওর হাজব্যান্ডের এই সিচুয়েশন দেখে মানুষজন কিন্তু ওকে ভিউজ দিতে বাধ্য হয়। এবং তার আগে তো অবশ্যই কলকাতা ক্যানভাস যথেষ্ট ওদেরকে ইন্ট্রোডিউস করেছে ওয়াইটিতে, সে ওরা তাদের অবদান স্বীকার করুক আর না করুক, তখন তো একদম তাদের জন্য পুঁই মিটুরি রান্না করে নিয়ে যাওয়া থেকে শুরু করে অনেক কিছু। তো যাই হোক, এখন একটাই বলবো, এদের কারুর সঙ্গে সম্পর্ক কেন থাকে না, সেটা কলকাতা ক্যানভাস হোক, সেটা ম্যান্ডি হোক, সেটা মৌ হোক, যে কোনো কারুর সাথে এদের সম্পর্ক থাকছে না। সবাই মিলে কি একই জিনিস একটা মানুষকে বলতে পারে, নাকি সবাই খারাপ হতে পারে, এটা ভেবে দেখতে হবে। আজকে যেটা ম্যান্ডি বলল যে ও নাকি হোয়াটসঅ্যাপে এরকম স্ট্যাটাস দিচ্ছিল ম্যান্ডিকে ঠুকে ঠুকে, তখন ম্যান্ডি বলেছিল তুমি কি আমাকে এগুলো উদ্দেশ্য করে দিচ্ছ, তখন ও বলেছে না না, ওগুলো আমার ওই মানে লেভেলে পৌঁছতেও নাকি, মানে ও যাকে ঠুকে ঠুকে স্ট্যাটাস দেবে সেই লেভেলে পৌঁছতেও নাকি যোগ্যতা লাগে। ওর কি যোগ্যতা আছে আজকে ওর চ্যানেলটা যে দাঁড়িয়েছে? ম্যান্ডি তো নিজের পরিশ্রমে, ম্যান্ডির লাইফস্টাইল দেখে, ম্যান্ডির ভিডিও দেখে আমরা ম্যান্ডিকে সাবস্ক্রাইব করেছি, বা ওর ভিডিও ভালো লাগে। ওর পার্টিকুলার নিজের কি ক্রেডিট আছে, বা ওর কি গুণ আছে যেটা দেখে আমরা ওর চ্যানেল সাবস্ক্রাইব করেছি? ওর তো এই একটা জিনিস দেখে আমরা আজকে সাবস্ক্রাইব করেছি, ওর হাজব্যান্ডের সিচুয়েশন দেখে। আমি যদিও এখন আনসাব করে দিয়েছি, ওর হাজব্যান্ডের সিচুয়েশন দেখে। তাতে তো ওর কোনো ক্রেডিট নেই, একদমই না, তাতে ওর কোনো ক্রেডিট নেই। ওর হাজব্যান্ডকে দেখে আমরা সবাই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। কাজেই ও যদি নিজেকে এখন বিশাল বড় ব্লগার ভাবতে শুরু করে, তাহলেও ভুল করবে। কথায় আছে অতিরিক্ত অহংকার পতনের মূল। আজকে যে অহংকারটা ওর ছিল একটা সময়, আর আজকে যেটা ও শুরু করেছে, তাতে শুধুমাত্র এটা ধ্বংস ছাড়া আর কিছুই, মানে আর কিছুই এখান থেকে বেরোবে না, শুধু ধ্বংস। আর নিজের কো ক্রিয়েটার্স, নিজেদের কলিগদের যারা রয়েছে তাদের সঙ্গে ঝগড়া করা, বা তাদের সঙ্গে তাদের মনোমালিন্য, বা তাদেরকে খারাপ করা ওয়াইটিতে, এটা তো সব থেকে জঘন্যতম কাজ আমার যেটা মনে হয়। কারণ আজকে ম্যান্ডি যেটা বলছিল যে যখন ম্যান্ডি ওদের বাড়ি যাবে বলেছিল, মানে ম্যান্ডিকে দেখাবে না ওরা ক্যামেরাতে, সানডেতে যেতে বলেছিল, সেদিন ওরা ব্লগ করতো না, অথচ যখন সবাই ম্যান্ডির বাড়ি আসছিল তখন ওরা যেতে এসেছিল। মানে বলা যেতে পারে ভীষণই চালাক, চতুর, একই কথা যদিও, এবং খুব সুবিধাবাদী এরা, ভীষণ ভীষণ সুবিধাবাদী। আমার মনে আছে ওই সময়তে একটা, যখন ওরা সদ্য সদ্য উঠছে, তো সেই সময় একটা নৈহাটি থেকে কেউ একজন, ঋতুপর্ণা বোধহয় নামটা, এখনও ব্লগিং করে বাট অতটা পপুলারিটিও পায়নি, তো ওই খনিকার বাড়ি যায়, ঠিক আছে। তো ওর বাড়ি গেছে, খনিকা দেখলাম গোমরা মুখে চা করছে, করছে, অথচ সেই মেয়েটি কিন্তু ওদেরকে, মানে সেটা ভিউজের জন্যই অবশ্যই, তবুও ওদেরকে গিয়ে গাড়ি করে নিয়ে এসেছিল, সেখানে ওর শাশুড়ি এসেছিল, খনিকা, মানে ফুল ফ্যামিলি, এবং ওই মেয়েটি কিন্তু প্রত্যেককে গিফট দিয়েছিল আলাদা করে, ঠিক আছে। মানে এরা কিন্তু শুরুর দিকে না বেশ গিফট ফিফট নিতে টিতে লোকের বাড়ি পৌঁছে যেত, এমনকি এদেরও তো অনেকে এসি গিফট করেছে যারা ফরেনে থাকে। তারপর আরও অনেকে, ওই যে মাসি আসে, কেন এত মাসির সঙ্গে দরদ বা পীড়িত, একটাই কারণ যে মাসির ঝোলা ভর্তি গিফট আনে। এবং দেখবেন ম্যাক্সিমাম কিন্তু এর ফরেনের যারা মানুষ, দুজন আরেকজন এসেছিলেন দেখেছিলাম, তাদের সঙ্গে খুব ভালো সখ্যতা, কারণ জানে তাদের কাছ থেকে পাওয়া যাবে, তাদের কাছ থেকে সেটা কোনো মেটেরিয়াল জিনিস হোক বা অন্য যে কোনো জিনিস, মানে সেটা পাওয়া যাবে, ও পেতে পারবে। হয়তো এরা অর্থ দিয়েও সাহায্য করেছে, কে বলা যেতে পারে বলুন তো। তো একটাই বলবো যে মানুষের অহংকার ভালো, কিন্তু খুব বেশি অহংকার হয়ে গেলে না, এবং ওর চোখ মুখগুলো দেখে, স্পেশালি খনিকার চোখ মুখগুলো দেখেই বোঝা যায় যে ও কতটা, মানে একটা হয় না প্রতিশোধ স্পৃহা, একটা মানে মানুষের ক্ষতি চাইবো, মানুষের মানে যেটা হয়তো চেপে রাখা যায়, যেটা হয়তো বলার কোনো দরকারই নেই, সেগুলোকে নিয়ে বলে,
তো এগুলো করলে তো মানে কি বলবো, ওয়াইটিতে আজকে তো প্রত্যেকের কাছে ওর আসল মুখোশটা বেরিয়ে গেছে, যেটা আমরা অনেক আগেই দেখতে পেয়েছিলাম। তো আসলে এটা ওর পুরোপুরি দোষ না, কারণ যারা অনেক ভিউয়ার্সরা আছে ওকে দশভুজা, এই ভুজা সেই ভুজা বলে আখ্যায়িত করেছে এবং ও নিজের ঢাক নিজে পিটিয়েছে। আমি তো বলবো নিজেকে নিজে পুজো করা শুরু করে দিই, কারণ ওর যা সিচুয়েশন আমি দেখছি, মানে আমি স্যাক্রিফাইস করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, এই যে এত কিছু কথা বলছে, শাশুড়ি মায়ের খাবার খোটা দিচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে, সেখানে সেই ভিডিওগুলো নিশ্চয়ই সবাই দেখছে, ওদেরও জানি না কি চাইছে। এবং একটাই বলবো যে যা কিছু করছে ওর মেয়েরই ক্ষতি করছে সব দিক থেকে। এক তো মানুষের ভালোবাসার যে হাতটা ওদের ওপর আছে সেটা উঠে যাবে, মেয়ে বড় হয়ে এই জিনিসটা দেখবে, এই ভিডিওগুলো, তখন খুবই খারাপ একটা এফেক্ট পড়বে তার মনে। আর এত হিংসা, আর আগে একটা কথা খুব বলতো যে আমি তো কিছুই খাই না, আমি এই করি না, অথচ না খেয়ে খেয়েই দেখুন, কারোর খাওয়া নিয়ে বলা উচিত না, আবার বলছি, না খেয়ে খেয়ে কিন্তু ওর হাতগুলো দেখবেন বা সমস্ত বেশ ভালোই কিন্তু মানে বডি বানিয়েছে না খেয়ে খেয়ে, ঠিক আছে। তারপরে খরচ কোথায় করেছে, এক তো মডিউলার কিচেন, তারপরে অত দোতলা বাড়ি, প্রাইস বসানো বাড়ি, সমস্ত কিছু, এবং তার সাথে ট্যাটু করিয়েছে, এই সবগুলোতে বেশ খরচ করেছে। কিন্তু হাজব্যান্ডের চিকিৎসা ওইটা ওর কাছে সেকেন্ড প্রায়োরিটিতে চলে গেছে। ফার্স্ট প্রায়োরিটি তো নিজের ভালো থাকা, ভালো খাওয়া, ঠিক আছে, যেটা ওর কথায় কথাই করছে, মানে খুবই নিকৃষ্ট টাইপের, মানে মেন্টালিটিটা ভীষণই নিকৃষ্ট, বোঝাই যাচ্ছে ভীষণ নিকৃষ্ট। এবং এর সঙ্গে সত্যি কথা কারুর মানে হওয়া, কারুর এর সঙ্গে যোগাযোগ রাখা, বা কারুর এর সঙ্গে মাঝখানে তো গেছিলো সাধন সাথীর বাড়িতে, তো এর সঙ্গে কারুর মানে মিল খাওয়া, ম্যাচ খাওয়া খুব খুব ডিফিকাল্ট, ঠিক আছে, এইরকম একজন মহিলার সাথে। এবং নিজেকে যে বিশাল মনে করছে না, এটাতে কিন্তু নিজের ক্ষতি নিজেই করছে। ওর যে কোনো গুণ, মানে এই চ্যানেলটার যে এত সাবস্ক্রাইবারের পেছনে যে ওর কোনো মানে আমি যদি ধরুন ওকে দেখে তো মানুষজন সাবস্ক্রাইব করেনি, ওর হাজব্যান্ডকে দেখে করেছে। কাজে এগুলো করে কোনো লাভ নেই। আলটিমেটলি ওদের মুখোশ খুলে গেছে, এখন ম্যান্ডিকে আক্রমণ করছে। দুদিন পর আবার দেখা যাক কালকে কি ভিডিও আসে ওর, সেটা হয়তো ও তো বলেছে ম্যান্ডিকে হজমের ওষুধ খেতে, মানে এতটা নিচে নেমে যেতে পারে কোনো মানুষ, সত্যি ভাবা যায় না যে এরকমভাবে কোথাও কোনো কিচ্ছু নেই। ম্যান্ডি একটা নাটক একটা দেখিয়েছে বা একটা করেছে, আমার তো মনে হয় না খুব ভুল করেছে। ওরা যে নাটক করছে ওর কমেন্টস বক্সে প্রত্যেকে বলছে, তো সেখানে কেউ যদি ব্লগার একজন বলে তো কোনো অসুবিধা নেই, একই তো ব্যাপার। কমেন্টস বক্সে যে কমেন্টসগুলো আসছে আর যেখানে ম্যান্ডি বলেছে সেখানে তো একই ব্যাপার, তাহলে কোথায় কোথায় সমস্যাটা হচ্ছে। যাই হোক, যাকে দেখতে নারী তার চলন